المعركة أيضا أكبر من سوريا. গত রোববার বিদ্রোহীদের আক্রমণের মুখে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে চলছে বিদ্রোহীদের বিজয় উদযাপন। রাস্তায় নেমে উল্লাস করছেন সিরিয়ার বাসিন্দারা। দেশের বাইরেও নাগরিকদের উল্লাস করতে দেখা গেছে। এই আনন্দের মাঝে বিষাদের সুর বাজাচ্ছে ইসরায়েল। আসাদের পতনের পর রাজধানী দামেস্ক সহ বিভিন্ন শহরে ৩১০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে দেশটি। হামলাকে বৈধতা দিতে অজুহাত সামনে আনা হয়েছে। বলা হচ্ছে কট্টরপন্থীদের হাতে অস্ত্র যাওয়া ঠেকাতে চালানো হচ্ছে হামলা। ইসরায়েলি হামলা হয়েছে সিরিয়ার সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনা, অস্ত্রাগার, বিস্ফোরক মজুদের স্থান, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR এর বরাত দিয়ে মঙ্গলবার BBC প্রতিবেদনে বলা হয়েছে, গত দুদিনে রাজধানী দামেস্ক ছাড়াও আলেপ্পো ও হামায় ৬০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে। এতে কিছু ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। SOHR এর প্রতিষ্ঠাতা রামি আব্দুল রহমান বলেন, হামলা করে সিরিয়ার সামরিক বাহিনীর সামর্থ্যকে পুরোপুরি নষ্ট করা হচ্ছে। সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে লাতাকিয়ায় সিরিয়ার নৌবাহিনীর একাধিক জাহাজ ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। CNN জানিয়েছে, আসাদ সরকারের আমলে সিরিয়ার সামরিক বাহিনীতে কর্মরত সেনাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে হায়াত তাহরির আল শাম। তবে নিপীড়নের সঙ্গে জড়িত জ্যেষ্ঠ কর্মকর্তাদের তালিকা করে গ্রেফতার করা হবে। STS বলছে, কেউ তাদের কর্মীদের ক্ষতি সাধনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মোহাম্মদ আল বশিরকে প্রধানমন্ত্রী করে সিরিয়ার অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। এরই মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে নতুন প্রশাসন। মঙ্গলবার রাজধানী দামেস্কের ব্যাংকগুলো খুলেছে, চালু হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানও, সড়কে ফিরেছে গাড়ির বহর। আসাদের পতনের পরই রোববার সীমান্তের বাফার জোনের দখল নেয় ইসরায়েল। সোমবার খবর রটে ট্যাঙ্ক নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দামেস্কের দিকে এগোচ্ছে। পরে IDF এ দাবি অস্বীকার করে। সিরিয়ায় ইসরায়েলের এমন আগ্রাসনের নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও মিশর। সৌদি আরব বলছে, এ ধরনের কর্মকাণ্ড সিরিয়ায় স্থিতিশীলতা অর্জনের পথ বন্ধ করবে। কাতার বলেছে, অস্থিতিশীলতার সুযোগ নিচ্ছে ইসরায়েল। SM বাবু, এশিয়ান পোস্ট।